আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা, বাণিজ্য মন্ত্রণালয় কিন্তু বড় ধরনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মাত্র মাধ্যমিক পাশেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন, ছেলে মেয়ে উভয়ে। বাণিজ্য মন্ত্রণালয় অধীনস্থ আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রক দপ্তরে কিন্তু বড় ধরনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আজকে আমি সেই বিষয়ে আলোচনা করব, কি কি পদ রয়েছে, কিভাবে আবেদন করবেন, সকল তথ্য জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটা শুরু করি, আপনাদের সময় আর নষ্ট করতে চাই না। এখন যেহেতু আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন, আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রক দপ্তরে রাজস্ব খাতভুক্ত পদসমূহ সরাসরি নিয়োগের জন্য কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে কিন্তু অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক যারা তারা আবেদন করতে পারবেন। অলরেডি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এখন প্রথমে কি পদ রয়েছে সেটা নিয়ে একটু আলোচনা করা যাক। প্রথম পদ ও বেতন স্কেল, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা এবং কোন কোন জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন সকল সহ তথ্য। প্রথমে যে পদটি রয়েছে আপনার ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর। এখানে শূন্য পদের সংখ্যা একটি। আবেদন যারা করবেন তাদের কিন্তু শিক্ষাগত যোগ্যতা এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে এবং এসএসসি পাস। আর একটা কথা বলে দেই আপনাদের সকলের জন্য, একটি নতুন একটা চালু করছি, যেটা আপনারা ঘরে বসে কিন্তু আবেদন করতে পারবেন। এই যে পদগুলো রয়েছে, যেমন বড় বড় পদ আপনারা দেখতে পাচ্ছেন, অফিস সহক থেকে শুরু করে অনেক কিন্তু প্রার্থীরা আবেদন করবেন। যেমন অফিস সহকে আছে 41টি, তারপর আছে অফিস সহকারী কাম কম্পিউটার 21টি, অনেক পদ রয়েছে। আপনাদের জন্য আপনারা ঘরে বসে নির্ভেজালে আবেদন করতে পারবেন। আবেদন করতে হলে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এখানে যোগাযোগ করতে হবে। আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আবেদন করতে পারবেন। যেমন আপনারা বাইরে আবেদন করতে গেলে সময় লস, তারপরে আপনাদের টাকা পাঠাতে হয়, বিভিন্ন ঝামেলা। তো সকল তথ্য আপনারা হোয়াটসঅ্যাপে পাবেন, এখানে আবেদন করতে পারবেন। 2 নম্বর পদটি রয়েছে আপনার 7 লিপিকার কাম কম্পিউটার অপারেটর। এখানে শূন্য পদের সংখ্যা হলো একটি, বেতন গ্রেড 12। পরের পদটি রয়েছে আপনার, এখানে বলে দেই যেটা একটি এখানে কমে আবেদন পড়বে। 7 মুদ্রাক্ষী কাম কম্পিউটার অপারেটর, শূন্য পদের সংখ্যা 4টি, বেতন গ্রেড 13। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক পাস থাকলে না আবেদন করতে পারবেন। পরের পদটি রয়েছে উচ্চমান সহকারী, গ্রেড নাম্বার 14, 6টি শূন্য পদ, বেতন 10,200 টাকা থেকে 24,680 টাকা। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এসএসসি পাস থাকলে আপনারা আবেদন করতে পারবেন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক, গ্রেড নাম্বার 16, 21 জন। এটা কিন্তু অনেকগুলো প্রার্থী। 9,300 টাকা থেকে 22,990 টাকা। কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগের বা সম্মানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এইচএসসি বা সম্মান পরীক্ষায় পাস। কম্পিউটার চালানোর দক্ষতা, কম্পিউটার মুদ্রক্ষিক সর্বনিম্ন গতি থাকতে হবে, মিনিটে ইংরেজিতে 20 এবং বাংলায় 20 কিন্তু থাকতে হবে। পরের পদটি রয়েছে অফিস সহক পদ। এখানে শূন্য পদের সংখ্যা 41টি, বেতন গ্রেড 20, 8,250 টাকা থেকে 20,010 টাকা কিন্তু বেতন পাবেন। ঠিক আছে, এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ সমমানের জিপিএতে এসএসসি বা সম্মান পাস কিন্তু থাকতে হবে, সেটা কিন্তু তারা বলে দিয়েছে। এবং এটা কারা কারা আবেদন করতে পারবেন: ঢাকা, গাজীপুর, মুন্সিগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, শেরপুর, চট্টগ্রাম, বান্দরবান এবং এই সব জেলার সকল প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন। ফেনী, লক্ষ্মীপুর, তারা ওয়েবসাইটে ঢুকে আপনারা কিন্তু সবগুলো দেখতে পারবেন। তাই যারা আবেদন করতে ইচ্ছুক তারা কিন্তু অবশ্যই আমার সাথে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে আপনারা কিন্তু একবারে সহজে কিন্তু আবেদনগুলো করতে পারেন। আবেদন কিন্তু 20 তারিখ থেকে আবেদন শুরু হয়ে যাবে, যা চলবে আগামী মাসের 10 তারিখ পর্যন্ত। তাই যারা আবেদন করতে ইচ্ছুক, মাধ্যমিক পাশেই কিন্তু আবেদন করার একটি সুযোগ রয়েছে, আপনারা আবেদনগুলো করে ফেলবেন। তাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের ভিডিওটা এই পর্যন্ত, পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আসবো। আজকের ভিডিওটা